আপনি বাড়িতে এলেন আজকে, এসে শুরু করে দিলেন, আমি তো কেটে কুটে গেলাম সবকিছু। হ্যাঁ ঠিক আছে, করি না, আমিও তো একটু শিখবো নতুন নতুন তোমরা কি কি রান্না করছো। তাহলে এই রান্নাটা আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, এটা মেথির শাকই, ঠিক আছে, কিন্তু মেথির শাকটা একটু অন্যভাবে। আমরা জেনারেলি মেথির শাক খাই কি করে? আলু দিয়ে খাই। আলু দিয়ে খায়, বেগুন দিয়ে বানায়, মটরশুঁটি দিয়ে, বেগুন দিয়ে, ঠিক আছে। তো এখানে প্রথমে আমি তেলে দিয়ে রেখেছিলাম হচ্ছে জিরে আর রসুন। এটা থেকে রসুন বেশি লাগে। আপনি যে পেঁয়াজটা দিলেন, এরপরে টমেটো যাবে, ঠিক আছে, তারপরে বাকি দিচ্ছি। ঠিক ঠিক। আর আমিও তো নিজের চেষ্টা। আপনার বাড়িতে নতুন রান্নার লোক রেখেছেন, কি খবর? হ্যাঁ ঠিকই আছে, ও তো সকালবেলায় আসে, আমি তো তাড়া করে যেই না ঘুম ভাঙে তাড়া করে উঠে যায়। আমি কিংবা কটায় আসে? 6টা? না, 6টা তো আসে না, 6:30টায় আসে। প্রথম দিন এসেছিল 6:20-তে, তারপর থেকে 6:30টায় আসে। কিন্তু যেই না ঘুম ভাঙে উঠে যায়, গেট খুলতে হবে, দরজা জল টল দিতে হবে, তারপরে তো ও এসে ক্রিং কলবেল বাজায়, আর আমাদের জব টপ করার থাকে। আচ্ছা, খাবার কেমন বানাচ্ছেন? ভালোই বানায়, যেমন চটক মটক তেল মশলা চাই সেরকম ঠিকই বানায়। আর আমাদের তো অত তেল মশলা তো, আমিও একটা কিছু না কিছু বানাই, ও বানিয়ে যায়, আমি বানিয়ে যাই, ও বানিয়ে যায়, তারপর আমি নিজের যদি শাক হলো কি কোনো সেদ্ধ হলো কোনো তরকারি, সেগুলো আমি নিজে বানাই। আচ্ছা, আপনি যে মেথি বা মেথি পরোটা খেয়েছেন তো? জানেন কদিন আগে আমরা মেথি পরোটা করেছিলাম, দিয়েছি ইউটিউবে, দেখেছি। ভীষণ টেস্টি হয়েছিল, ভালোই লাগলো। আমাদের ওখানে তো সব সিজনে পাওয়া যাবে না, শীতকালেই পাওয়া যাবে। শীতকাল এখানেও মেথি সব সিজনে পাওয়া যায় না, বোধহয় শ্রেয়া পেয়েছে, তাই না? কত করে নিয়েছিল মেথি? মনে নেই গো। আচ্ছা, আমাদের ওখানে শীতে তুমি গাঁদা পাবে, ব্রোকলি পাবে, এটা পাবে, কিন্তু গরমে ওখানে এটা অ্যাকচুয়ালি শীতেরই খাবার। অনেক কিছু আগে শীতের খাবার ছিল, এখন সারা বছরই সেটা পাওয়া যাচ্ছে। তুমি ভাই বলে বলে দেবে। হ্যাঁ, আলু টালু দিকে দিয়েতে? না না, শুধু শাক দিয়ে? হ্যাঁ। এই শাকে এত পেঁয়াজ, এত টমেটো? হ্যাঁ, এর জন্য একটা জিনিস আছে, ওটা একটা জিনিস আছে যেটা দিলেই সবজিটা বেড়ে যাবে আর খেতে টেস্টিও হবে। আর কি দেবে এর মধ্যে শাক ছাড়া? এই দেখুন, কি বেটেছো? দেখুন কি এটা? এইটা বাটা আছে বাদাম আর একটু চানা ডাল, ও, ঠিক আছে। এইটা যখন আপনি অ্যাড করছেন, এইটাতে আপনার আসছে খুব সুন্দর একটা টেস্ট। এর মধ্যে সাদা তিলও দেয়। কাঁচা ছোলা, এটা কাঁচা ছোলার ডাল না ভাজা? কাঁচা। আচ্ছা, ভিজিয়ে রেখেছিলে? না এমনি। এটা সাদা তিল দেয়, কিন্তু আমার সাদা তিলটা দিয়ে আমার অতটা ভালো লাগে না। তখন সবাই বলবে যে কিভাবে বানাও, কি করো, বানিয়ে বানিয়ে। এখনই তো একটা বৌদি আমার ফোন করেছিল, তো বলছে যে ওখানে তো খুব বানাচ্ছো ব্যাঙ্গালোরে, এখানে এসে আমরাও বানা করাবো। আমরা বেশ বানাবো, যতটুকু শিখবো সেগুলো বানিয়ে খাওয়াবো। মেথি খাওয়া এমনিতে খুব ভালো। হ্যাঁ, মেথি খাওয়া তো ভালো শরীরের জন্য। মেথি, পালক শাক থেকে বেশি মেথি শাকে লাভ আছে, তাই? হ্যাঁ। আমি হয়তো ভাবি পালক বেশি পুষ্টিকর। না, পালক থেকে মেথিটাই বেশি খাবে। মেথি ভিজানো জল খাবে ডেলি, দেখবে শরীরের জন্য এমনিও ভালো। হ্যাঁ, আমি খাই তো, হ্যাঁ, ওভারনাইট ভিজিয়ে রাখি মেথিটা, জল দিয়ে সকালে খেয়ে নিই। এটা আমাদের শরীরে গ্লুকোজকে একটু কন্ট্রোল করে। আপনিও খেতে পারেন কিন্তু। হ্যাঁ পারি আমি। ওই আর কি হয় না, সকাল উঠি তাড়াহুড়ো। আর এখন তো আপনার রিল্যাক্স, সকালবেলায় কাজের মাসি না, এটা মেশো, তাই তো? তো কেমন বানাচ্ছে খাবার দাবার? ননভেজ তো এখনো বানায়নি, কারণ শ্রাবণ চলছে। শ্রাবণ মাস চলছে, জানি না, কালকে হয়তো বানাতেও পারে। ও তো আর শ্রাবণ মাস মানবে না, কাল বানাতেও পারে। ওকে বলে দেবো যে সব কিছু ওই হাতে ছোঁয়া নাড়া করিস না, জল জল। আচ্ছা, কে জানে, আমি তো এখানে এলে তারপর ওরা কি করছে না করছে বুঝতে তো পারছি না। এটা আধা ভাজা ভাজা হয়ে গেছে, না একটু ভাজা হবে? একটু পেঁয়াজটা হয়ে এসছে। তাহলে এবারে এই যে বাটাটা রেখে দিয়েছি, এই বাটাটা দিয়ে আপনি এটাকে ভালো করে ভাজুন। কি গো, তুমি ভাত খাবে কি? না না, খাবে তো বানিয়ে দেবে, তাতে কি আছে। বসিয়ে দিলে ভাত হতে টাইম লাগে তো। এই মেথির শাকটা একটু ভালো আঙ্কেল, একটু ডিফারেন্ট বানাচ্ছি, ভালো লাগতো না। ভাত খেলে আপনাকে বসিয়ে দিচ্ছি ভাত।
হ্যাঁ, ভাত একটু ওর 1 কাপ বসিয়ে দিই। ঢেলে দিলেন এবারে? হ্যাঁ, আচ্ছা, এবার এই বাটাটার সাথে এটাকে মিক্স করতে থাকুন। বাদাম তো ভাজা বাদাম দিয়ে হবে না, কাটা রোস্টেড। ঠিক আছে, আমিও না, শাক দিয়ে দিয়েছেন? হ্যাঁ। বাহ! এবারে নাড়াচাড়া করি, কষা একটু। ধনে জিরে গুঁড়ো দিয়েছেন? হ্যাঁ, বাহ! দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, এই জন্য শীতের সব খাবার আরো ভালো লাগার কারণ কি বলুন তো? দেখতে ভীষণ কালারফুল হয়। আর জানি না যে খেতে কেমন স্বাদ হবে, আশা করি ভালোই হবে, কিন্তু দেখতে তো দারুণ সুন্দর লাগছে। আমার মনে হয় কি গরম ভাতে কিংবা পরোটা রুটি যাই হোক সব কিছুতেই ভালো লাগবে। পালক পালক বলছি, মেথি পরোটা ভালো। আর আমার কাছে কিছু পালকও আছে, আচ্ছা, পালক আর মেথি মিক্স করেও একটা বানানো হয় সবজি। আরামসে হয় তো। আর আমরা কি করি না, শীতে ওখানে যে আনে, তো একটু বেগুন দিলাম, আলু দিলাম, টমেটো দিলাম, কড়াইশুঁটি দিলাম, হ্যাঁ। সব দিয়ে হ্যাঁ বানাই ভাজা ভাজা টাইপের। হ্যাঁ কেন একটু তেতো তেতো ভাব থাকে তো, হ্যাঁ হ্যাঁ। দিলে তুমি ইচ্ছে করলে একটু রসুনও দিতে পারো, না পারলে তুমি এমনি বানাও, নিরামিষ বানাও, কিন্তু যাই হোক ভালো লাগে। আচ্ছা, থেকে রাখি একটু জল দিয়ে দাও। এখন কেমন লাগবে জলটা, যে শাক এখনকার শুকনো শাক, বুঝলি, একটু ওটাও সেদ্ধ হতে লাগবে। একটু লবণ দিই, হ্যাঁ দিন। আর লাগবে। আপনার হাতে ব্যথা না? এখন কমে যাচ্ছে, এখন নেই। এটা শাক হচ্ছে, তবুও একটু হলুদ দিই। বাহ, সুন্দর রং, মনে হচ্ছে দূর থেকে দেখে কি বলবো, বলুন তো। ম্যাগির মতো। আর ম্যাগি? হলুদ আর সবুজে যেমন সে মটরশুঁটি দেয়, গাজর দেয়, সেই রকম লাগছে। তার না তোমার ভাতটাও তো ফুটে এসছে। ভাত ফুটে এসেইছে, আচ্ছা আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, ভালো, বানাও। ক মিনিট আর? 2-4 মিনিট আমি নামিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো রেডি। রেডি? বাহ, অনেক ভ্যারাইটি বানিয়েছিস তো। ঠিক আছে, নিয়ে আয়, চলো, দিই। নিয়ে আয়। ভালো লাগলো? কি কি বাবা, একদম দেবলা বানিয়েছে। ধাবা স্টাইল যে করেছিস, রুটি দিয়েছিস, ভাতও দিয়েছিস, 2 রকমের তরকারি দিয়েছিস। হ্যাঁ, রুটি দিয়েছি এটা খাওয়ার জন্য, শাক খাওয়ার জন্য। মানে তোরা পুরো ইয়ে পাক্কা গৃহিণী হয়ে গেছিস নাকি, রান্না বান্না একদম। এটা দেখে একটু ভালো লাগছে। হুম,